ওই ভাগবত হোক আলোচনা করতে পারেন, একটা জ্ঞানের মধ্যে আপনারা চলে আসেন। আপনি যদি চর্চা করেন তাহলে আপনাদের ব্রেন কিন্তু উন্নত হবে। আপনি যখন বডি শারীরিক যে জিমে যায় মানুষ না, মাসেল বানায়, জিমে যায় শক্তিশালী হয়, তখন কি হয়? আপনি জিমে যেয়ে মাসেল বানান। আপনি যখন মাথা দিয়ে চিন্তা করেন আপনার ব্রেনও কিন্তু উন্নত হয়। ঠিক আছে, আপনারা দয়া করে তাস খেলে সময় নষ্ট করবেন না। আপনাদের এখনো দেওয়ার অনেক কিছু আছে। এই পৃথিবীতে এসছেন, এই পৃথিবীতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু আপনার মতো আরেকজন নাই। আপনি এই জন্ম আর দ্বিতীয়বার ফিরে পাবেন না। আমি বলতেছি, আপনি অন্যভাবে নিয়েন না। আমি প্রতিটা মুহূর্তে, আমি গতকাল আমার বাচ্চাদের বলতেছিলাম, দেখো মামুনি, তুমি যদি 100 বছর বাঁচো, তাহলে এই একটা সেকেন্ড তুমি নষ্ট করতেছো, তাহলে তোমার জীবন থেকে এটা চলে যাচ্ছে। তোমার কর্তব্য হচ্ছে প্রতিটা সেকেন্ডকে ইউটিলাইজ করা, প্রতিটা মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা। আমি ফিল করি, এখন ঘুমাতে পারি না, ঘুমাতে যদি যাই আমার জীবন থেকে তো সময়গুলো চলে যাচ্ছে, কিছু করতে পারছি না, কি করবো বুঝতে পারছি না মাঝে মাঝে। তা আপনাদের কিছু অনুরোধ যে আপনারা আপনাদের পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করে একটা ক্রিয়েটিভ একটা পরিবেশ তৈরি করুন। আপনারা আজকে থেকে শপথ নেন, আমরা তাস খেলবো না, আমরা বিড়ি খাবো না। আপনি বিড়ি খায়েন না, আপনার সন্তান বিড়ি খাবে না। বিড়ি যে সন্তান, শোনেন একটা জিনিস আছে যে মোরালিটি ইজ নাথিং বাট উইদাউট অপরচুনিটি। মানে হচ্ছে যে নৈতিকতা কিছুই নাই যদি আপনার সুযোগ না থাকে। আপনার পাশে যদি ইয়াবা থাকে, আপনি বিড়ি খাচ্ছেন, আপনি একটু দেখি টেস্ট করে দেখি কেমন, টেস্ট করবেন, আস্তে আস্তে আসক্ত হয়ে যাবেন। আপনি আজকে যদি বিড়ি খান, আপনার সন্তান বিড়ি খাবে, এটাই হচ্ছে 90% সত্যি। আপনার সন্তানের কথা চিন্তা করে আপনারা এগুলো ত্যাগ করুন এবং সবসময় চিন্তা করুন আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হবে। আগামী দিনে পৃথিবী বদলে যাবে। দেখেন, আমি অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না বিভিন্ন কারণে, কারণ আপনাদের অনেক অনুভূতিতে আঘাত লাগবে এই কারণে। তবে একটা কথা আপনাদের বলি, পৃথিবীতে এ পর্যন্ত 3টা বিবর্তন হয়েছে, মানে মারাত্মক, যে কারণে আমরা এই অবস্থায় আছি। আগামী দিনে পৃথিবীতে আরো এরকম অনেক সাংঘাতিক বিবর্তন ঘটবে। ঠিক আছে, সেই বিবর্তনে আমরা কিন্তু টিকবো না যদি আমরা চেঞ্জ রাখি। পৃথিবীতে মানে ইতিহাসে, শোনেন, ইতিহাসে ন্যায় বলতে কিচ্ছু নাই। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বাট এটাই ধ্রুব সত্য। ন্যায় বলতে কিছু নাই। কেমন একটা সত্য বলি, আমেরিকায় আজকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট না? আমেরিকায় যারা আগে থাকতো, এখন থেকে কত 500 বছর হবে, 300-400 বছর আগে, ধরেন 350 বছর আগে, আমেরিকা 3 কোটি মানুষকে মারে কেটে ফেলাইছে ইউরোপিয়ানরা। 3 কোটি প্লাস, যাদেরকে আমরা রেড ইন্ডিয়ান বলি, তাদেরকে ওরা ওই ভূমিতে গেছে, যাকে বাজে তাকে মেরে ফেলছে। কোনো ভগবান তাদেরকে রক্ষা করেনি? করেছে? কেউ করে নাই। আমি হয়তো স্পষ্ট করে আপনাদের বলতে পারবো না কি বলতে চাচ্ছি। আপনাদের বলতে চাই, আপনার মাথাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। ঠাকুরের কাছে সে প্রার্থনা করবেন, ঠাকুর আমাদের রোগ মুক্তি করে দাও। ডাক্তারের কাছে না গেলে রোগ মুক্ত হয় না, এটা হচ্ছে বাস্তবতা। ওই যে অস্ট্রেলিয়ার মানুষ সব কেটে ফেলেছে, কোন ভগবান এসে রক্ষা করে নাই। চুপ না করে গণহত্যা 71 সালে 10,000 মানুষ একদিনে মেরে ফেলছে। তারা কারা ছিল? আপনাদের মতো নমশূদ্র ছিল। তখন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর সবাইরে ডাকছে, ভাই রক্ষা করে নাই। আপনারা যদি নিজেদের চেতনা তৈরি না করেন, আগামী দিনেও আপনাদের কেউ রক্ষা করবে না। এই বাস্তব সত্য উপলব্ধি করতে শিখুন আপনারা। আগামী দিনে কি হবে জানেন? পৃথিবীতে যে ধরনের রিসার্চ হচ্ছে, যে ধরনের পরিবর্তন হচ্ছে, আপনি আমি থাকবো না, নতুন ধরনের মানুষ হবে, নতুন ধরনের মানুষ তৈরি হবে। এই যে আমরা যে আজকে হোমোসেপিয়েন্স মানে মানুষ, আমরা কিন্তু এরকম ছিলাম না, এর থেকে অনেক নিম্ন স্তরে ছিলাম। আমরা এই স্তরে এসেছি, এরপরে আরো স্তর হবে। সেই সব মানুষ আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান হবে। কিভাবে হবে সেটা আমি একটু বলি। কিভাবে হবে? এখন আপনার বাচ্চা, যে বাচ্চা গর্ভে এসেছে, এই বাচ্চার গুণাবলী কি হবে সেটা নির্ধারণ করে দিবে ওই ডাক্তার। আপনার বাচ্চার
ব্রেনটা কি হবে, আপনার বাচ্চার হাড় কতটা শক্ত হবে, আপনার বাচ্চার নাক কতটা লম্বা হবে, সব কিছু আগামী দিনে নির্ধারিত হবে ওই ডাক্তারের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে। মানুষের ব্রেন অনেক বেড়ে যাবে, মানুষের অনেক শক্তিশালী হবে, চিন্তা করার ক্ষমতা বাড়বে। সেই সময় যদি আপনারা এখন নিজেদেরকে পরিবর্তন না করেন, আপনার বাচ্চাদেরকে যদি শিক্ষিত না করেন, ওই পরিবর্তনে আপনারা সামিল হতে পারবেন না। নতুন একটা প্রজাতি তৈরি হবে উন্নত দেশে। তখন কি করবে? আপনাদের তার দরকার নাই। পৃথিবীতে আমাদের মতো মানুষ তখন দরকার নাই। তাদের দরকার এই পৃথিবী বেশি দিন টিকবে না, অন্য পৃথিবীতে যেতে হবে। সুতরাং চিন্তা ভাবনার পরিবর্তন করুন। আপনারা চিন্তার পরিবর্তন করুন এবং সামনের দিকে আপনাদের জেনারেশনকে ওই স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমি আপনাদের কাছে অনেক কথা বললাম, আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা তাস খেলবেন না, আপনারা বিড়ি খাবেন না, তাস খেলা বন্ধ করে আপনাদের সমাজে যে সমস্যা আছে সেই সমস্যা কিভাবে সমাধান করবেন সেই চিন্তা করুন। এখানে সুন্দর একটা পরিবেশ আছে, এখানে একটা কালচারাল প্রোগ্রাম করা যায়। আপনি একজন গানের শিক্ষক আনতে পারেন, একজন অন্য ধরনের একটা ধর্মীয় শিক্ষক আনতে পারেন, প্রতিদিন বাচ্চাদের শিখাইতে পারেন। সর্বস্ব নিয়োগ করুন, আগামী দিনে ভবিষ্যতের জন্য সর্বস্ব নিয়োগ করুন। এটা আপনাদের কর্তব্য। শুধু বিড়ি খেয়ে আর তাস খেলে এই মূল্যবান সময় নষ্ট করবেন না। মানব জীবনের প্রতিটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময়গুলো আপনারা হেলায় হারাবেন না। আপনারা ভগবানের নাম করুন, প্রার্থনা করুন, সব ঠিক আছে, কিন্তু কাজটা ঠিক মতো করুন। ঠাকুর তো বলে গেছেন, মুখে নাম হাতে কাম, তাই না? এই কাজ ছাড়া কখনো থাকেন না। আপনারা ঘুমান, বিশ্রাম করেন, আহার নিদ্রা সব করেন, কিন্তু কাজ করেন। কোনো অবস্থাতেই একটা মুহূর্ত অবহেলায় এটা কাটাবেন না, প্লিজ। এই বলে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দাদা, এক্সেলেন্ট।